সুপ্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। আজ আলোচনার বিষয় হাফ এডার। তো হাফ এডার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে হাফ এডারের 5টি টপিক আছে। প্রথমত সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক ফাংশন ও লজিক চিত্র, কিভাবে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো প্রথমত আমরা সংজ্ঞা সম্পর্কে দেখি। তো এখানে সংজ্ঞায় বলা হচ্ছে যে হাফ এডার কাকে বলে? যে অ্যাডার দুটি বিট যোগ করে যোগফল ও হাতে থাকা অঙ্ক বা ক্যারি বিবেচনা করতে পারে তাকে হাফ এডার বলে। যে অ্যাডারের সাহায্যে দুটি বিট একত্রে যোগ করে যোগফল ও হাতে থাকা অঙ্ক সেটা ক্যারি বিবেচনা করতে পারে তাকেই হাফ এডার বলে। তো হাফ এডারের সংজ্ঞা সম্পর্কে জানলাম। হাফ এডারের ব্লক ডায়াগ্রাম কেমন হয়? তো হাফ এডারের দুটি ইনপুট থাকে। তো সেক্ষেত্রে ব্লক ডায়াগ্রামটা হবে ব্লক ডায়াগ্রাম, দুইটা ইনপুট লাইন এবং দুইটা আউটপুট লাইন থাকবে। তো এখানে ইনপুট যদি এ এবং বি হয় তাহলে সাম আর ক্যারি হবে আউটপুট। এ বি দুইটা ইনপুট লাইন, সাম এবং ক্যারি হবে আউটপুট। এরপরে স্টেপ হলো সত্যক সারণী। তো সত্যক সারণী কাকে বলে? যে সারণীর সাহায্যে গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় তাকে ট্রুথ টেবিল বলে। তো এই ট্রুথ টেবিল বা সত্যক সারণীর আমরা দুইটা ইনপুট এখানে দিব, একটা কলাম দুইটা কলাম, তার মানে দুইটা ইনপুট আর দুইটা আউটপুট। তো একটা ইনপুট এ এবং একটা ইনপুট বি হলে আউটপুট সাম আর ক্যারি। তো সামের জন্য এস দিব, ক্যারির জন্য সি। তো দুইটা ইনপুটের জন্য সারির সংখ্যা হয় 4টা। তো এখানে আমরা 4টা সারি দিয়ে নিব। এরপর আমরা ইনপুটের মানগুলো দিব এইভাবে 0 1 0 1, দুইটা 0 দুইটা 1। তো এই মানগুলো আমরা কিভাবে পেলাম এটা প্রশ্ন থাকতে পারে। তো এখানে আমরা 0-র বাইনারি মান যদি ধরি দুইটা ইনপুটের ক্ষেত্রে, তাহলে 0-র বাইনারি মান 0 0, 1-এর বাইনারি মান 0 1, 2-এর বাইনারি মান 1 0 এবং 3-র বাইনারি মান 1 1। তো এইভাবে মানগুলো বসানো যায়। তো এরপর আমাদের সাম এবং ক্যারির ঘরের আউটপুট মান কেমন হবে? এখানে আমরা এই ইনপুটগুলোর মান যোগ করে এখানে বসাবো, সামের ঘরে বসাবো, এবং যদি হাতে থাকে সেটা ক্যারির ঘরে বসাবো। তো 0 এবং 0 যোগ করলে যোগফল 0 হয়, হাতে থাকে না 0। 0 আর 1 যোগ করলে যোগফল 1 হয়, হাতে থাকে না 0। 1 এবং 0 যোগ করলে 1 হয়, হাতে থাকে না 0। 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 বেজের সমান হয়। অর্থাৎ 1 আর 1 যদি আমরা বাইনারিতে যোগ করি সেক্ষেত্রে আমাদের যোগফল হয় 2, 2 বেজের সমান হওয়াতে বেজ বিয়োগ করলে 0 আর হাতে থাকে 1। তো এখানে আমরা কি করব, যোগফলটা অর্থাৎ 0টা এখানে বসাবো আর হাতে যেটা সেটা আমরা ক্যারির ঘরে বসাবো। তো এই গেল আমাদের সত্যক সারণী। সত্যক সারণী থেকে আমাদের ফাংশন বের করতে হবে। তো ফাংশন বের করব সাম এবং ক্যারির। সবসময় আউটপুটের ফাংশন বের করতে হয়। তো সামের যে ঘরে 1 আছে, এখানে 0 ঘরের কোনো কাজ নাই, আর যে ঘরে 1 আছে সেই ঘরের ইনপুট বরাবর ইনপুটের মান যদি আমাদের 0 থাকে তাহলে সেটা নট প্রকাশ করবে, এ নট। আর 1-এর উপস্থিতি অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি আছে, এটাকে ইনপুট আমরা বি ইনপুট লিখব। এরপরে যোগ দেব, দিয়ে পরের 1 অর্থাৎ সামের পরের 1টার জন্য ইনপুটের মানটা আমরা লিখব। এখানে 1 থাকলে আমরা কি লিখব, এ লিখব, এবং 0 থাকলে এটা নট দ্বারা লিখব। তো এইগুলো আমাদের সামের ফাংশন। এবং সি এর জন্য আমাদের এখানে সি এর যে ঘরটায় 1 আছে সেই 1 বরাবর আমরা ইনপুটের মানটা লিখব। তো ইনপুটের প্রত্যেকটা ঘরে এখানে কি আছে, 1 আছে, সেজন্য ইনপুটের মানটা এ এবং বি হবে।
তো এভাবে আমরা সহজে ফাংশনটা বের করতে পারি। এবার ফাংশন থেকে আমরা কি করব, চিত্র তৈরি করব। তো পরের স্টেপ আমাদের হলো লজিক চিত্র বা সার্কিট। তো এক্ষেত্রে আমাদের ইনপুটগুলো লিখতে হবে এ এবং বি। তো এখানে যেহেতু ফাংশনের নট লাইন আছে, সেজন্য আমরা এখানে নট গেটের সাহায্যে এখানে নট লাইন বের করে নিব। বি এর জন্য আমরা নট লাইন বের করব নট গেটের সাহায্যে। এভাবে নট লাইন বের করে নেব। এটা এ নট, এটা হলো বি নট। তাহলে আমাদের ফাংশন আছে এ নট বি, এখানে এ নট আর এখান থেকে নিব বি। এই দুটো চলকের সম্পর্ক যেহেতু অ্যান্ড গেট, সেজন্য এখানে অ্যান্ড গেট হবে। তো এ নট বি। এরপর আমরা এ বি নটের ফাংশনটা তৈরি করব। এ থেকে নিব এবং বি নটের থেকে নেব। এই দুটো চলকের সম্পর্ক যেহেতু অ্যান্ড গেট অর্থাৎ গুণে আছে, সেজন্য আমরা এখানে অ্যান্ড গেট ইউজ করব। এ বি নট, এই দুইটা চলক কি আছে, যোগে আছে। যোগ থাকলে আমাদের কি করতে হবে, এখানে এই দুইটা গেট এর যে আউটপুটটা সেটা অর গেট যোগ করতে হবে। তো যোগের কাজ করে হলো অর গেট, এর জন্য এখানে অর গেট ইউজ করতে হবে। এটা হবে আমাদের এস সমান সমান এ নট বি, অর্থাৎ এই আউটপুটটা এবং এই আউটপুটটা যোগ করে দেখাতে হবে। তো এটা হলো আমাদের এস এর ফাংশন। এরপরে আমাদের সি এর অর্থাৎ ক্যারির যে আউটপুট সেটা আমরা বাস্তবায়ন করব। তো এখানে আছে আমাদের এ বি, তাহলে আমরা এ ইনপুট থেকে নিব এবং বি এর থেকে নিব। এই দুটো সম্পর্ক যেহেতু অ্যান্ড গেট অর্থাৎ গুণ, সেজন্য আমরা এখানে অ্যান্ড গেট দেবো সি সমান সমান এ বি। তো এই গেল হলো মোটামুটি আমাদের মৌলিক, এটা মৌলিক গেট দিয়ে, মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডারের লজিক চিত্র। তো এটা যৌগিক গেটের সাহায্যেও করা যায়। তো যৌগিক গেটের সাহায্যে করতে হলে আমাদের এই ফাংশনটাকে আমাদের লিখে নিতে হবে যে এ এক্সর বি। তো এক্ষেত্রে আমাদের যৌগিক গেটের সাহায্যে আমরা লিখতে হবে যে যৌগিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন। এ বি দুইটা ইনপুট নেব, নেওয়ার পরে আমরা এই যে ফাংশনটা আমরা এটা সমান সমান এ নট বি প্লাস এ বি নট, এটা সমান সমান এ এক্সর বি লেখা যায়। এ এক্সর অর্থাৎ এখানে এক্সর গেট তৈরি করতে হবে, আর সি এর জন্য যা আছে তাই, অর্থাৎ অ্যান্ড গেট। এটা এ সমান সমান এ এক্সর বি এবং সি সমান সমান হলো এ বি। তো এই হলো মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, আর এটা হলো যৌগিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন। তো এভাবে আমরা সহজে হাফ অ্যাডার লজিক চিত্র অঙ্কন করতে পারি। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।